BPL জার্নি ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং ওইটাই। বলো। আসসালামু আলাইকুম গাইস, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমাদের রিপন মণ্ডল রাজশাহী থেকে সেই বিজয় সেলিব্রেশন শেষে আমাদের মাঝে এসে গাজীপুর তিনি এইমাত্র উপস্থিত হলেন। আমরা মণ্ডলের দিকে চলে যাচ্ছি এই মুহূর্তে। মণ্ডল, আপনি সারাটা দিন রাজশাহী কাটালেন, দেখতে পেয়েছি আমরা লাইভের মধ্যে, বিভিন্ন মিডিয়ার চ্যানেলগুলোতে দেখতে পেয়েছি যে আসলে ওখানে হিউজ পরিমাণের ক্রাউড ছিল, আপনাদেরকে স্বাগত জানিয়েছে। আসলে এই জিনিসটা কিরকম লাগছে আপনার কাছে? না, আলহামদুলিল্লাহ, আসলে খুবই ভালো লাগছে। রাজশাহীবাসী যেভাবে আমাদের বরণ করে নিছে, আসলে তারা যে ক্রিকেটটাকে কত ভালোবাসে সেটা আসলে আজকে প্রমাণ হয়ে গেল। তো আমরা আসলে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা যেভাবে আমাদেরকে বরণ করছে আর সাপোর্ট করছে পুরোটা সময়, যেভাবে আমাদের সাথে ছিল, তো আমরা আসলে তাদের প্রতি আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ। আমার একটা প্রশ্ন, আচ্ছা, রাজশাহীর মানুষ আতিথেয়তায় কেমন? খুবই ভালো, কিন্তু সারাদিন এখানে ঘুরলাম। খুবই ভালো। রিপন মণ্ডল, আমি যখন আসি আপনাকে পিক করার জন্য তখন আর কি শুনতে পাইলাম মাসুম রানা বললো যে অবশেষে আইফোনটা পাওয়া যাচ্ছে। তো তখন শোনার পরে আমি পুরাই তো শকিং অবস্থায় ছিলাম। আসলে এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, আসলে আপনার ফিলিংটা কিরকম হয়েছে যখন আর কি শুনছেন যে আইফোন পাচ্ছেন? না, আসলে খুবই ভালো। আমাদের মালিকের যে ওয়াইফ, উনি আসলে আমাদের আইফোন গিফট করছে, তো আমরা আসলে খুবই খুশি। আমরা তাকে অনেক ধন্যবাদ দিতে চাই যে আমাদের জন্য সে এই সামান্য কাজটুকু করছে। তো আমরা আসলে খুবই আনন্দিত। আচ্ছা, লাস্ট প্রশ্ন। আর প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা রিপন মণ্ডল, আবারও ঘুরে ফিরে সেই একটাই আসলে আক্ষেপ চলে আসে মনের মধ্যে। আপনি 8 ম্যাচে 17 উইকেট সংগ্রহ করেছেন, টুর্নামেন্টে বেশ ভালো একটা পজিশনে থেকে টুর্নামেন্টটা শেষ করেছেন, তারপরেও ফাইনাল খেলাটা আসলে খেলা হয়নি। আজকে রাজশাহীতে যাওয়ার পরে মানুষ যেভাবে আপনাদেরকে স্বাগত জানিয়েছে, আসলে যদি ফাইনালের ওই অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতেন, যদি খেলতে পারতেন ওই ম্যাচটায়, তাহলে 16 কলা পরিপূর্ণ হতো আর কি। 16 কলা কি কিছু একটা রয়ে গেল এরকম কি? না, ওভারঅল আলহামদুলিল্লাহ। আসলে অনেক কিছু থাকে, লাইক ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে। যেহেতু আমি টানা খেলার মধ্যেই ছিলাম, তো সেক্ষেত্রে ওয়ার্কলোডের একটা বিষয় আছে। সো আমাদের যে ট্রেনার ইফতি ভাই, উনি ন্যাশনাল টিমের আসলে দায়িত্বে আছেন। সো উনি আমাদের ওয়ার্কলোডের দেখভাল করে। সো আমার মনে হয়েছে যে আমার ওয়ার্কলোডটা একটু বেড়ে যাওয়ার কারণে, ইনজুরি কনসার্ন থাকার কারণে হয়তো আমি খেলিনি। বাট আলহামদুলিল্লাহ, চ্যাম্পিয়ন হইতে পারছি, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আমাদের মাঝে ফিরে পেয়ে আমরাও খুবই আনন্দিত। মাসুম রানার লাস্ট প্রশ্নটি হয়তো বা এই মুহূর্তে মনে পড়ে গিয়েছে। তো যাই হোক, বলেন আপনার লাস্ট প্রশ্ন। আজকের লাস্ট প্রশ্ন, BPL জার্নি ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং ওইটাই। ওইটা কোনটা? ওইটাই কোনটা বলতে হবে আজকে? না, ওইটাই। ওই দিন তুমি শান্ত ভাইকে প্রশ্ন করছো কিন্তু তিনি উত্তর দেয়নি। ওইটাই আমাদের একটা রহস্য। ওইটাই আমরা ওইটা নিয়েই শেষ করছি আজকের এই ভিডিও। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা এখন যাচ্ছি প্রাণের শহর সেই গাজীপুরে। ওকে।